কেমন আছো? অনেক কাজ করছো নাকি? না, মনে হচ্ছে ঘুম থেকে উঠলো। মামুন দৌড়দার কথা বললেন, মামুন দৌড়দার কথা বললেন না? এই শোনো, আপনাদের দিয়ে দেবো দশটি নিয়ে আছে এখানে দেখুন কেমন একটা ওটা খুব মানে মনে হয় তো অসংখ্য নাই সাথে আলো করে ভালো করে চেষ্টা করছি। প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। বিদেশি অতিথিদের পক্ষ থেকে ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আমি এখন আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামান, কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, তাকেও মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। প্রথমেই নমস্কার, গভীর প্রীতি এবং শুভেচ্ছা। এই 3 দিন আমি 3 দিন হলো এসেছি, যদিও তার একদিন আগে এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমি সবটুকু এখানে কি হলো না হলো আলোচনা, একদিন আলোচনা করেছি সমসময়ের সাহিত্য নিয়ে। তার একটা কারণ হচ্ছে নাটকের উপর আলোচনার আমি অধিকারী নই। আমি নাটক করিও না, লিখিও না। তবু যখন আমাকে ডাকা হয়েছে তখন আমার যে বিষয়ে অভিজ্ঞতা বেশি সেই বিষয়ের উপরই আমি আমার কথা বলেছি। আজকে একটু বলি, সেটা এই নাটকের কথাই। এই নাটক আমাদের বাংলা ভাষায় একটা সময় আমরা নাটক নিয়ে অনেক আক্ষেপ শুনেছি যে বাংলা ভাষায় ভালো নাটক লেখা হয় না। যা হয়েছে 2-4টে এবং খুব সফল সেগুলো নয়। আবার এটাও ঠিক যে পাশাপাশি বিদেশে এত ভালো ভালো নাটক লেখা হয়েছে যে বাঙালি তাই থেকে ধার করে অনেকবার সেটা মঞ্চস্থ করেছে। কিন্তু এদেশে নাট্যকর্মীদের যে প্রগাঢ় প্রেম নাটকের প্রতি, যে ভালোবাসা, নাটকের যে নেশা আমি দেখেছি, সেটাও একটা অনন্যকরণীয় ব্যাপার, অসাধারণ সেই ডেডিকেশন। এবং এটা এদেশে ও দেশের বিদেশেই। আমার কিছুকাল আগে, বেশ অনেক বছর আগেকার কথা বলছি, তখন ওই ছাদে অ্যান্টেনা লাগিয়ে টিভি দেখতে হতো। সে সময় বাংলাদেশে 2টো চ্যানেল আমাদের টিভিতে ধরা দিয়েছিল এবং সেই 2টি চ্যানেলে আমরা প্রায় সময় দেখতাম যে বাংলাদেশের টিভিতে নাটক অভিনয় হচ্ছে। সেই নাটকের একজন কুশীলব এখানে উপস্থিত আছেন, রবীন্দ্রবাবু। ওর স্ত্রী অসামান্য অভিনেত্রী এবং তার অভিনয় দেখে আমরা খুব প্রাণিত হয়েছিলাম। তখন দেখতে বিদেশের মানুষ নাটককে কি পরিমাণ ভালোবাসে, কত যত্ন নিয়ে, কত আবেগ দিয়ে তারা সেই নাটক রচনা করে। আর সেটা ঠিকই যে বিদেশে অনেক ভালো নাটক লেখা হয়েছে, এটা ঠিকই। কিন্তু তার সত্ত্বেও আমি বলি, আমাদের দেশেও নাট্যকর্মীরা কম কাজ করেননি।
আর একটা কথা হচ্ছে যে বাংলা নাটক বাঙালি জীবনের কথা বলবে। ব্রেস্ট তো ভালোই লিখুন বা বিদেশে আর যেই ভালো লিখুন, আমাদের বাংলা নাটকে তো আমরা বাঙালি জীবনের প্রতিফলন দর্পণে তাই দেখতে পাই, চাই এবং পাই, এবং তাই দেখে হাসি কাঁদি। আমার মনে আছে যে সে যদি প্রহসন আমি ছেলেবেলায় পড়েছি, কোনো অভিনয় দেখিনি, সে প্রহসন দুটি পড়েই আমি মুগ্ধ হয়ে গেছি যে এটা অভিনয় হলে না জানি কত ভালো হতো। সুতরাং মণিমুক্ত বাংলা ভাষাও কিছু কম ছড়িয়ে নেই, কিন্তু ওই হারে যেটা আগে অযোগ্য ভিক পায় না সেই কথা। যাই হোক, এই নাটক বাংলা ভাগ হয়ে গেছে, বাঙালি একটু আলাদা আলাদা সংস্কৃতির উত্তরাধিকারী হয়েছে, ক্ষতি তো হয়েছে। অন্যদিকে আমরা ক্ষতির পরিমাণ যদি মাথায় না রেখে যদি লাভের দিকটা দেখি তাহলে সেটাও কম নয়, দুটি দেশে দুটি। সুতরাং বাংলাদেশ ভাববে, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা ভাববে, দুদিকের আবার আমরা নবান্নের ফসল পাব। সে কবিতায়, সৃজনশীল সাহিত্যে, নাটকে, নাটক শুধু লেখায় নয়, লেখক পঞ্চায়নে তার সার্থকতা সেটাও। এই সব মিলিয়ে মিশিয়ে একটা কিছু প্রত্যাশা আমাদের আছেই, এবং আমার কখনোই ভবিষ্যৎকে মলিন ভাবতে ইচ্ছে করে না। মনে হয় আমরা এই সময় উত্তীর্ণ হয়ে যাব, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। এই উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেই মানুষ এগোতে থাকে, নইলে মানুষ এগোতে পারে না। তার এটা দরকার। সেই প্রত্যাশা নিয়ে আমি এখানে এসেছি। বাংলা একাডেমিকে আমি আমার সাধুবাদ জানাই। যে উদ্যোগ তারা নিয়েছেন, দেশ বিদেশ থেকে অনেককে এনেছেন, হিসেব নিকেশ পরে হবে, কিন্তু এই উদ্যোগটি একটা বহু মূল্যবান জিনিস, এরও মূল্য আছে। এবং মনে হয় যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, আর সবই 16 আনা সুদ সবের ফেরত আসবে। বাংলা একাডেমিকে আমার শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। আপনাদের সকলকে আরেক দফা আমার সশ্রদ্ধ নমস্কার, গভীর প্রীতি এবং শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখের সঙ্গে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমাকে আজই ফিরে যেতে হবে, বিমান আমার জন্য তো অপেক্ষা করবে না। কাজে খুব অভদ্রের মতোই হয়তো আপনাদের কাছ থেকে এক্ষুনি বিদায় নিতে হবে। আমাকে ক্ষমা করে দেবেন, আবার দেখা হবে, আবার নিশ্চয়ই পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করা যাবে। নমস্কার, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, ভালো লিখবেন, ভালো পড়বেন, ভালো নাটক করবেন, এই প্রত্যাশা নিয়ে নমস্কার। সুধীবৃন্দ, আমি এখন সব্যসাচী লেখক, কবি, বাংলা একাডেমির সম্মানিত ফেলো সৈয়দ শামসুল হককে মঞ্চে আসবার জন্য এবং কিছু বলবার জন্য অনুরোধ করছি। সবাইকে, সুধীগণকে শুভ অপরাহ্ন, সালাম, আদাব, নমস্কার and good evening. 4 দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আজকে শেষ দিন এবং এটি সমাপনী অনুষ্ঠান। 60 বছর পদার্পণ উপলক্ষে একটা লেখা রয়েছে, 60 বছর আগের সেই সময়টিকে আমরা যেন ভুলে না যাই। জনতার বিজয় হয়েছিল 1954 সালে। পাকিস্তান সৃষ্টি যে দলটি করেছিল মুসলিম লীগ, তার ভরাডুবি এই বাংলার মানুষ 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে ভোট দিয়ে ঘটিয়েছিল। এবং যে 21 দফার ভিত্তিতে বাঙালি জাতি তার লড়াই সেদিন করেছিল, তার একটি দফায় এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা ছিল। এবং আমার নিজের স্পষ্ট মনে আছে, নবীন লেখক আমি, কেবল আমার প্রথম বই বেরিয়েছে, 18 বছর বয়স, এই বর্ধমান হাউসের প্রাঙ্গণে প্রবেশ করেছিলাম
আজকে দীর্ঘ 60 বছর পরে সেই স্মৃতি ফিরে আসছে। সবটাই নির্জন একটি এলাকা ছিল, দোতলা ভবন ছিল বর্ধমান হাউসে, সেই ছবিটি মনে ভাসছে। আজকে এই যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সমাপনী অধিবেশন, এই সাহিত্য সম্মেলনটি বাংলা একাডেমির উদ্যোগে দ্বিতীয় সাহিত্য সম্মেলন। প্রথমটি হয়েছিল 1974 সালে, এবং সেই সালটিকেও যেন আমরা ভুলে না যাই। পাকিস্তানিদের গণহত্যা 1971 সালে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। 10 লক্ষ মা বোন আমার হিসেবে তারা হয় সম্ভ্রম হারিয়েছে অথবা সন্তান স্বামী পরিজন হারিয়েছে। তাদের আর্তনাদ শিউরে উঠতে হয়। 1 কোটি মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল শুধু নিজেকে বাঙালি হিসেবে বাঁচিয়ে রাখতে। 3 কোটি মানুষ দেশের অভ্যন্তরে ঠিকানা বদল করে চলেছিল সেদিন। দিকে দিকে তরুণেরা জেগে উঠেছিল। ছাত্র, শিক্ষক, অধ্যাপক, কৃষক, শ্রমিক, মজুর, সেনাবাহিনীর সদস্য, পুলিশ, আনসার, এরা সবাই মিলেছিলেন একটা যুদ্ধে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, আদর্শ এবং দেশ ও স্বপ্ন এই যুদ্ধের প্রেরণা জুগিয়েছিল। বঙ্গবন্ধুর নামে যুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর দেয়া বীজ মন্ত্র, রণমন্ত্র জয় বাংলাকে কণ্ঠে ধারণ করে বাঙালি যুদ্ধ করেছিল এবং স্বাধীনতা অর্জন করেছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ, গণহত্যায় পর্যুদস্ত দেশ, শোকার্ত দেশ, সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে। সেইখানে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 দেশে প্রত্যাবর্তন করেন এবং লন্ডন থেকে, পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন থেকে তিনি ঢাকায় ফেরেন এবং দিল্লিতে স্বল্পকালীন যাত্রা বিরতিতে বলেছিলেন যে আমাদের এই প্রত্যাবর্তন অন্ধকার থেকে আলোয়, নিরাশা থেকে আশায়, এবং এসেই তাকে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তোলবার সাধনায় ব্যাপৃত হতে হয় এবং তিনি গড়ে তুলছিলেন। এবং 1974 সালে এসে তাকে অনুভব করতে হয় যে কিছু বৈপ্লবিক পরিবর্তন আনা দরকার। এর সরকার কাঠামোয়, সমাজ কাঠামোয়, রাষ্ট্র পরিচালনা কাঠামোয়, সমস্ত কিছুতে, নইলে বিশ্বের বৃহত্তম একটা গণহত্যা থেকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাগ্রত একটি দেশকে কখনোই পায়ের ওপরে দাঁড় করিয়ে দেওয়া যাবে না। ব্যক্তিগতভাবে সেই সম্মেলনে আমি উপস্থিত না থাকলেও এর বিবরণ আমি পড়েছি। তৎকালীন প্রায় আদিম আলোকচিত্র ব্যবস্থায় কিছু ছবিও দেখেছি। সে এক অসাধারণ দৃশ্য। জাতির জনক দীর্ঘদেহী, কি অটল, তেজদৃপ্ত, বিশ্বাস উন্নত একটি মানুষের মুখাবয়ব। তার এক পাশে বিশাল বাংলার কবি জসীমউদ্দীন, যার রচনায় ফুটে উঠেছে এই আমার সোনার বাংলা, এই আমার পল্লী বাংলা, এই আমার বিশাল বাংলার জননীর সবুজ আঁচল ঘেরা দেশটির ছবি। আর এক পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি মানবের চিত্রকলার ইতিহাসে সম্ভবত প্রথম ব্যক্তি যিনি ক্ষুধাকে বিষয় করে, মানব সৃষ্ট ক্ষুধাকে ব্যবহার করে ছবি এঁকেছেন। তার আগে পরে এরকম উদাহরণ আর দ্বিতীয়টি নেই। এবং তিনি এদেশে চিত্রকলার আন্দোলনের প্রধান পুরুষ।
নেতৃত্ব দানকারী। এবং সেই সমন্বয়ে যে ভাবমূর্তিটি ফুটে উঠেছিল সেটি হচ্ছে একটি দেশ যার শেকড় বিশাল বাংলায় প্রথিত, শিল্পাচার্য জয়নুল আবেদিন, জসীমউদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সম্মেলনে ভারত থেকে এসেছিলেন আমাদের নষ্ট লেখকবৃন্দ, চিন্তকবৃন্দ। তার 40 বছর পরে বাংলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো সাহিত্য সম্মেলন এই মাত্র সমাপ্ত হতে চলেছে 4 দিন ব্যাপী। আমরা বিশ্বকে মেলাতে চেয়েছি এই সাহিত্য সম্মেলনে। আমরা রবীন্দ্রনাথের সেই গানের কথাটিকে আমাদের মানুষে ধারণ করেছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ের আঁচল। একই সঙ্গে আমি বাঙালি এবং বিশ্বের ভাষায় আমরা বিভিন্ন হতে পারি, কিন্তু আমরা মানবের জন্য যে সাহিত্য, সেই সাহিত্যের বন্ধনে এক এবং অভিন্ন এবং উন্নত সমৃদ্ধ। এই ধারণা, এই ভাব আমাদের চিন্তায় কর্মে ধারণ করে এই সাহিত্য সম্মেলনে উপস্থিত হয়েছি। গত 3 দিনে আমরা কথা সাহিত্য, কবিতা এবং নাটক নিয়ে কথা বলেছি। কবিতা শুনেছি, কবিতা পাঠ শুনেছি কবিদের কণ্ঠে, এবং নাটকের অংশবিশেষ দেখেছি। এবং অন্য ভাষা, অন্য দেশ থেকে যারা এসছেন তাদের বক্তব্য এবং অংশগ্রহণে আমরা সমৃদ্ধতর হয়েছি। এবং শুধু সম্মেলন কক্ষে নয়, বাইরে চা পানের আসরে, মধ্যাহ্নভোজে আমরা যখন মিলিত হয়েছি, পরস্পরের সঙ্গে আমরা ভাব বিনিময় করতে পেরেছি, একটা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। আমরা স্মরণ করতে পারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেছিলেন 1974 সালে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের এই সম্মেলনটি উদ্বোধন করেন তাঁরই কন্যা, সব অর্থে জৈবিক এবং আদর্শিক, সব অর্থে তাঁরই কন্যা শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করেন। তাকে অভিবাদন জানাই। এবং বর্তমান মহাপরিচালক বাংলা একাডেমির শামসুজ্জামান খান সাহেবকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই যে তিনি অনেকগুলো কাজের ভেতরে এই কাজটি করতে পেরেছেন। এবং বাংলা একাডেমির কর্মকর্তা যারা এর সঙ্গে এই সম্মেলনকে সফল করবার ব্যাপারে ছিলেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে উপস্থিতির সংখ্যা কম। আমি তখন পরিহাস করে বলেছিলাম যে বাঙালি একাই 100, কাজে যদি 50 জন লোক থাকে তাহলে 5000 লোক ধরতে হবে। তো সবাই হেসেছিলেন, কিন্তু আসলে আমরা এক একজনের ভেতরে অনেক মানুষকে ধারণ, সেই সাহিত্য নিবেদিত, সে বাঙালির চেতনার জন্য সেই সাহিত্য অত্যন্ত জরুরি। এই কথাগুলো যদি ছড়িয়ে দিতে পারি, যদি ছড়িয়ে যায়, নিশ্চয়ই ছড়িয়ে যাচ্ছে, আমি মনে করি একটা অর্জন আমরা পাবই পাব। আমি আমার এই 3 দিনের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি উপস্থিত থেকে আমি ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ 62-63 বছরের লেখক জীবনে আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। আমি খুব আনন্দিত যে আমার প্রথম বয়সের বন্ধু অধ্যাপক আনিসুজ্জামান, তিনি বাংলা একাডেমির সভাপতি, এবং এই সম্মেলনের পেছনে তাঁর চিন্তাভাবনা সক্রিয় ছিল, তাঁর নির্দেশাবলী আমাদের
উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। সবটা মিলিয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, কিছু ত্রুটি বিচ্যুতি বা বৈলক্ষণ হয়তো এই সম্মেলনে ছিল, এটা আমি নিজেও অনুভব করেছি, কিন্তু মানুষ অভিজ্ঞতা থেকেই তো শেখে। এবং আমি আশা করছি এবং শুনতে পাচ্ছি, যেটা হয়তো অবিলম্বে যে ঘোষণাপত্রটি এই সম্মেলনের শেষে পাঠ করা হবে, তাতে নিশ্চয়ই থাকবে যে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের জন্যে আর 40 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। এটি দ্বিবার্ষিক একটি সম্মেলনে পরিণত হবে। শুধু আমার একটা ইচ্ছে যে দ্বিবার্ষিক যদি এটা হয়, 1 বছর জাতীয় সাহিত্য সম্মেলন হবে, আর 1 বছর আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হবে। এই কথা বলে এবং 3 দিন ধরে যারা এখানে আছেন, and the friends from abroad who have come, I can see many of them here, and most of them have already left, especially the poets. I miss them. They have been wonderful with their readings of their poems. I thank them, and